এসএসসি 2027 গণিত সমাধানের টাইপ 4 এ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি গণিত শিখব। আজকের এই গণিতটা খুবই গুরুত্বপূর্ণ একটি গণিত, যেটা এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে। চলো শুরু করি। x + 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁻8 - 1 / 4 = 112√3। এটা প্রমাণ করতে বলছে। তুমি কি করবা ভাইয়া? এই রকম অঙ্ক হইলে প্রথমে তোমাকে যেটা মাথায় ঢুকাইতে হবে, মনে রাখবা, যদি x⁴ মাইনাসে থাকে তখন তোমার লাগবে x + 1/x এর মান। কি লাগবে? x + 1/x। আরেকবার লাগবে x - 1/x এর মান। আরেকবার লাগবে x² + 1/x² এর মান। টোটালি কয়টার মান লাগবে? টোটালি এই তিনটা জিনিসের মান তোমাকে বের করতে হবে। মনে রাখবা, যদি এই টাইপের অঙ্ক হয়, x⁴ টাইপের অঙ্ক হয়, আর যদি সেটা মাইনাসে থাকে, তোমাকে তিনটা জিনিসের মান বের করতে হবে। একটা x + 1/x, আর একটা x - 1/x, আর একটা x² + 1/x²। চলো শুরু করি। এখানে দেখো কি দেওয়া আছে, তো তুমি লেখো। দেওয়া আছে যা তা লেখো। দেওয়া আছে, তোমার কাছে দেখো কি আছে, x + 1/x, তার মান তারা কত দিছে? 4। এই দেখো, তাহলে x + 1/x এর মানে যে x + 1/x এর মান, এটা তো অলরেডি দেওয়াই আছে। তারা কত দিয়ে দিয়েছে? 4। একটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে x - 1/x, আর একটা বের করতে হবে x² + 1/x²। এই দুইটা। তো আমরা প্রথমে যে কোনো একটা বের করি। মনে করো x² + 1/x² আমরা বের করি। অতএব x² + 1/x², x² + 1/x², এটা একটা সূত্র। তোমরা তো জানো a² b² এর একটা সূত্র আছে, a + b² - 2ab। তো a + b² এর সূত্রটা লেখো। দেখো, a + b² মানে এখানে যা যে উদ্দীপকে যেটা আছে সেটা লিখে দাও। কি আছে? x + 1/x, তার উপরে কি? হোল স্কয়ার। ভিতরে প্লাস হইলে বাইরে দিবা মাইনাস। এবার 2ab লিখবা, কারণ ভিন্ন ভিন্ন স্কয়ার থাকলে সবসময় 2ab হয়। তো লিখো 2a। a মানে হচ্ছে এ অঙ্কে x, b মানে হচ্ছে 1/x। মনে রাখবা, a² b² a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab। তো আমরা a + b² - 2ab সূত্রটা নিয়ে নিলাম। এই x এ এবং x এ কাটাকাটি চলে গেল। এখন আমার কাছে রয়েছে কি? x + 1/x। এই যে x + 1/x এর মান কত? 4। তার উপরে কি আছে? স্কয়ার মাইনাস 2। তো 4 এর উপরে যদি স্কয়ার করি, 4 4 কত হয়? 16 - 2 = কত? 14। অর্থাৎ যদি আমি 16 থেকে যদি 2 মাইনাস করে দেই, থাকবে 14। অলরেডি আমার এটার উত্তর বের হয়ে গেছে কত? 14। এটার উত্তর বের হয়ে গেছে। x² + 1/x² এর উত্তর বের হয়ে গেছে। এখন আমার লাগবে হচ্ছে x - 1/x, এটার মান লাগবে। এখন আমরা বের করি। অতএব কি আছে? x - 1/x। এখন x - 1/x এমন কোনো সূত্র আছে? এমন কোনো সূত্র নাই। তো আমরা এটাকে কি করব? এটার উপরে যদি হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে একটা সূত্র হয় a - b²। আমরা জানি a - b² = a + b² - 4ab। এমন একটা সূত্র আছে, আছে না? a - b² = a + b² - 4ab। তো আমরা যেহেতু a - b, x - 1/x, এটাকে a, এটাকে b ধরলে a - b² তার উপর হোল স্কয়ার দিতে হয়েছে কেন? কারণ আমরা সূত্রে ফেলতে হবে। সূত্রে না ফেললে এটার মান বের করা যাবে না। সেহেতু আমরা এখন কি করতে পারি? a + b। a + b এই যে উদ্দীপকে দেওয়া আছে, a এর মান হচ্ছে x, b এর মান হচ্ছে 1/x। তার উপরে কি আছে? তার উপরে আছে হোল স্কয়ার। এখানে মাইনাসের মাইনাস, 4 এর 4। a এর মান হচ্ছে এই অঙ্কে x, b হচ্ছে এই অঙ্কে 1/x। আশা করি বুঝতে পেরেছো। a - b² কি হবে? a - b² কি হবে? এটা সূত্র হচ্ছে a + b² - 4ab। কারণ একসাথে যখন হোল স্কয়ার থাকবে তখন লিখবা 4ab, যদি ভিন্ন ভিন্ন স্কয়ার থাকে তখন লিখবা 2ab। এবার তুমি কাটাকাটি করো, এই x এ এবং x এ কাটাকাটি করো। এবার এটা মান বসাও, x + 1/x। দেখো, x + 1/x এর একটা ভ্যালু আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 4। তার উপরে কি? স্কয়ার মাইনাস কত? 4। তো এটা আমরা বা লিখতে পারি, বা x - 1/x, তার উপরে কি? হোল স্কয়ার = কত? এটা পাইলাম। এখন বা x - 1/x, তার উপরে কি? হোল স্কয়ার = 4 এর উপরে স্কয়ার করলে 4 4 কত হয়? 16 মাইনাস হচ্ছে 4।
4 উপরে স্কয়ার করে 4 4 16 -4। এবার আমরা যদি এটাকে x মাইনাস 1/x এটা তার উপরে কি হোল স্কয়ার রেখে দেই ইকুয়াল টু, এটাকে যদি আমরা 16 থেকে যদি 4 বিয়োগ করি, 16 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? থাকে হচ্ছে 12। এবার বা x মাইনাস 1/x এটাকে আমরা জানি এখান থেকে আমার x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এই স্কয়ারটা আছে, স্কয়ারটা অপর পাশে গিয়ে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। অপর পাশে গিয়ে রুট 12 হয়ে যাবে। কথা ভালো করে বোঝো, এখানে আছে কি স্কয়ারটা অপর পাশে গিয়ে কি হয়ে গেছে? রুট হয়ে গেছে। তো আমি এটাকে রুট করে দিলাম। এখন বা x মাইনাস 1/x ইকুয়াল টু, দেখো প্রমাণের দিকে কি আছে? রুট আকারে আছে, সেহেতু আমরা এটাকে রুট আকারে লিখতে হবে। তো রুট 12 কে আমরা লিখতে পারি 3 × 4, 3 4 কত? 12। যেহেতু প্রমাণের দিকে রুট 3 আছে, আমাদেরকে এই উদ্দীপক থেকে রুট 3 বানাইতে হবে। অতএব এখান থেকে আমরা পাইতেছি x মাইনাস 1/x ইকুয়াল টু, x মাইনাস 1/x এর মান পাইতেছি রুট 4, মানে হচ্ছে কত? 2 এবং রুট কত? 3। দেখো x মাইনাস 1/x এর মান এই রুট 4 মানে হচ্ছে 2, আর হচ্ছে রুট 3টা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিলাম। তাহলে x মাইনাস 1/x এর মান আমরা পেলাম 2 রুট কত? 2 রুট কত? 3। 2 রুট 3 আমরা পেয়ে গেছি। এখন আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে মূল অঙ্কটা তোলা, কারণ মূল অঙ্কতে আছে কি? এবার চলে যাই। দেখো এখানে আছে লেফট হ্যান্ড সাইড। কেন লেফট হ্যান্ড সাইডে চলে যাব আমরা? লেফট হ্যান্ড সাইড এখানে দেখো প্রমাণ করতে বলছে, তাহলে তুমি এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখবা। লেফট হ্যান্ড সাইডে আছে কি? তোমার কাছে অঙ্কটা আছে x টু দি পাওয়ার কত? 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কি? 4। লেফট হ্যান্ড সাইড কেন লিখেছো বলো? লেফট হ্যান্ড সাইড লেখার কারণ হচ্ছে, কারণ এই অঙ্কতে কি কি বলছে? প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4 এটা নিচে দিয়ে দিবা, এটাকে ভাগ করো, এটা দ্বারা করবা। তো x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করবা, মাইনাসের মাইনাস, উপরে 1 x টু দি পাওয়ার 4 দ্বারা কি কাকে? 1 কেও 1 এর নিচেও কি করবা? x টু দি পাওয়ার 4 ভাগ অবস্থায় দিয়ে দিবা। এবার তোমার কাজ কি? এবার দেখো এখান থেকে যদি আমরা 8টা থেকে যদি 4টা বাদ দিয়ে দিই, 8টা থেকে 4টা বাদ দিলে থাকবে x টু দি পাওয়ার কত? 4 মাইনাস 1/x টু দি পাওয়ার কত? 4। তো এটা এই ফর্মুলায় চলে আসছে। এখন তুমি কি করবা? এবার তোমার কাজ হচ্ছে এই ফর্মুলায় যেহেতু চলে আসছে, এখন তুমি এটাকে ভাঙো। ভাঙলে কি পাইতেছে? x স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তারপর হোল স্কয়ার, মানে এটাকে তুমি কি করবা? ভেতরে স্কয়ার বাইরে স্কয়ার দেবা, ভেতরে স্কয়ার বাইরে স্কয়ার। এবার তুমি এইটাকে, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটি গুণের সূত্র হচ্ছে a প্লাস b এবং a মাইনাস b। এটা এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটি সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b, ভেতরটাকে অর্থাৎ x স্কয়ারকে a 1/x স্কয়ারকে b ধরো, তাহলে a প্লাস b, a প্লাস b, a প্লাস b, আরেকবার হচ্ছে a মাইনাস b, a মাইনাস b। অর্থাৎ এই অঙ্কটাকে ভাঙে আমরা একবার প্লাসে একবার মাইনাসে লিখতে পারি, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে একবার প্লাস একবার মাইনাস। তো এইটা হুবহু তুমি যা আছে তা রেখে দাও, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও। এবার এইটাকে তুমি ভাঙবা সব সময়, এটাকে ভাঙো। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x, আরেকবার হচ্ছে x মাইনাস 1/x, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি এটা কি করো? সম্পন্ন করো। দেখো এখানে আমরা a স্কয়ার b স্কয়ার সূত্র পাইছি, a প্লাস b a মাইনাস b, একবার অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার একবার প্লাস লিখবা, আরেকবার x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার লিখবা, স্কয়ার b স্কয়ার সূত্রের দ্বারা এই বাইরের স্কয়ার। এবার আবার কি করবা? এটা হুবহু যা আছে তা এবার আবার পুনরায় x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আবার লিখবা x প্লাস 1/x, x মাইনাস 1/x। এবার তুমি কি করো? মানটা বসায় দাও। মান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই যে দেখো, এই যে x স্কয়ার প্লাস, এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত পাইছি? 14। তো এখানে তুমি কত বসাও? 14 বসায় দাও। 14, এখানে কিছু নাই, মানে একটা গুণ আছে। এবার x প্লাস 1/x, এই যে দেখো x প্লাস 1/x, এই যে উদ্দীপক কি আছে? যে x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত আছে উদ্দীপকে? 4। তুমি 4 বসায় দাও। তারপরে এখানে কিছু নাই, মানে একটা গুণ আছে, x মাইনাস 1/x। এবার দেখো x মাইনাস 1/x, এই যে আমরা বের করেছিলাম x মাইনাস 1/x এর মান 2 রুট কত? 2 রুট 3। x মাইনাস 1/x এর মান হচ্ছে 2 রুট কত?
2√3। এটা বসায় দাও। বসায় দেওয়ার পর এবার তোমার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে গুণ করে দাও। কত? 14 ইন্টু 4 ইন্টু 2, তাহলে আসবে 100 কত? 112 রুট কত? 3। আমার এটাই মূলত প্রমাণ করতে বলছে, 112√3। এই যে দেখো, এই যে 112√3 এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এস। অতএব তুমি সর্বশেষ লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত অথবা শোড, যে কোনো একটা লিখে দিবা। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।